শুনলাম শেখ হাসিনা নাকি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। জালেমের জুলুম যত বেড়ে যায় তখন আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে যায়। এমনভাবে পতন ঘটাইছেন, এর আগে এরকম পতন হয়েছে কিনা জানি না। ধন্যবাদ জানাই শায়েকে চরমনাইকে, যিনি হুঙ্কার দিয়েছেন জালেমের জুলুমের বিরুদ্ধে, এবং ছাত্র ভাইদেরকে যারা বুকের তাজা রক্ত দিয়ে জালেমের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং উত্তম জবাব দিয়েছেন। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। সাবধান, ক্ষমতার অহংকারী দেখাবি না, ক্ষমতার বাহাদুরি দেখাবি না, কারণ তোর চেয়ে ক্ষমতার অহংকারী ছিল ফেরাউন, তোর চেয়ে ক্ষমতার অহংকারী ছিল নমরুদ। আল্লাহ নমরুদকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। জালেমদেরকে আল্লাহ পাক অনেক সুযোগ দেয়, চান্স দেয়। এত সুযোগ পাওয়ার পরেও যখন জালেমরা জুলুম করা বন্ধ না করে, তখন আল্লাহ এমন মার দেয় গাট্টি লইয়া পালাবার সুযোগটাও পায় না। কোনো জমিনে যদি মাজলুম অবস্থায় কারো রক্ত ঝরে, ওই জমিনটারে আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়, আর মাজলুমদের দোয়াও আল্লাহর দরবারে পৌঁছে যায়। ঠিক তাই হয়েছে। এমনভাবে আল্লাহ পতন ঘটাইছেন, এর আগে এরকম পতন হয়েছে কিনা জানি না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। নমরুদ বেশি বাড়াবাড়ি শুরু করলো, শেষ পর্যন্ত আল্লাহ পাক ল্যাংরা মশা দিয়া নমরুদকে সাইজ করে দিলেন। এখনও যারা জুলুম করে, অত্যাচার করে, জুলুমবাজ নীতি অবলম্বন করে, দেখা যায় আল্লাহ তাদেরকে ধরেন না, কিন্তু যখন ধরবেন তখন আর ছাড় দিবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হচ্ছে উমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, মুখের আগে হাত চলতো। আল্লাহর নবী বলেন, লা নাবিয়া বাদি ওয়ালা রসুলা, আমি নবীর পরে কোনো নবীও নাই, আমি রসুলের পরে কোনো রসুলও নাই। লাউ কানা বাদি নাবিয়াল্লা কানা উমর, তবে আমি নবীর পরে যদি অন্য কারো নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে, আমার উমরের মধ্যে সে যোগ্যতা আছে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিকা শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রু ফাজ্জিক। আল্লাহর নবী বলেন, রে উমর, শয়তান তোমারে যেই রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান ওই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় হাঁটে। কেমন উমর? নবীর আদর্শ গ্রহণ করার কারণে শয়তান পর্যন্ত ওমরকে ভয় পায়। ন্যায়পরায়ণ শাসক, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, কেমন সেই উমর? এর নবীর উম্মতের দল সন্তানকে মদ খাওয়ার অপরাধে নিজের সন্তানকে পর্যন্ত ছাড়েন নাই। সন্তানের নাম হলো আবু শাহমা। নাবিজ খেয়েছিল, মূলত মদ খায় নাই। নাবিজ হচ্ছে আরবের লোকেরা খায়, রাত্রিবেলা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয়, সকালবেলা দুধটা লাল হয়ে যায়, এটাকে বলা হয় নাবিজ। এটা খুবই স্বাস্থ্যকর। তবে নিয়ম হলো রাত্রে বিজাইয়া সকালেই খেতে হয়। 3-4 দিন দেরি করে খাইলে এটা মদ হয়ে যায়। উমরের ছেলে তাই করেছে, 3-4 দিন দেরি করে খেয়েছে, এখন এটা মদ হয়ে গেছে। এখন উল্টাপাল্টা কথা কয়ে পাগলামি শুরু করলো। হযরত ওমর ডাক দিয়া বললেন, এ সন্তান, তুই এরকম করো কেন? হযরত ওমর তাকায় দেখে সন্তান উল্টাপাল্টা কথা কয়, পাগলামি শুরু করলো। হযরত ওমর ডাক দিয়া বললেন, এ সন্তান, তুমি কি মদ খেয়েছো নাকি? বলে, না, মদ খাই নাই, নাবিজ খেয়েছি। হযরত ওমর বললেন, ইফতা ফামাক, মুখ খুল। মুখ খোলার পরে গ্রান নিয়ে দেখেন মদের গ্রান। কলার ধরে টেনে মসজিদে নববীর বারান্দার সাথে বেঁধে ফেললেন। জোহরের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরাম ওযু করে মসজিদের মধ্যে যায়, আর তাকায় দেখে হযরত ওমর দেওয়ালের সাথে বাঁধা, মসজিদের সাথে বাঁধা। সবাই বলে, ঘটনা কি? প্রেসিডেন্টের ছেলে এইভাবে বাধা কেন? হযরত ওমর নামাজের পরে সবাইকে নিয়ে বসলেন, আর ডাক দিয়া বললেন, আমার ছেলে মদ খেয়েছে, বিচার হবে। সবাই কয়, প্রেসিডেন্টের ছেলে মদ খেয়েছে, না জানি কি বিচার হয়। কেউ কেউ বলে, আরে প্রেসিডেন্টের পোলা তো মারবে না, এমনি এমনি ছেড়ে যাবে। আবার কেউ কেউ বলে, আরে না, এটা উমর, 80টা না দিলেও 40টা দিবে। আবার কেউ কেউ বলে 20টা দিবে, আবার কেউ কেউ বলে 10টা দিবে। দেখা যাক খেলা কি হয়। হযরত ওমর বললেন, এই জল্লাদ, বড় থেকে একটা চাবুক নিয়ে আয়। চাবুক আনার পর হযরত ওমর ডাক দিয়া বললেন, ইফতা বিসমিল্লাহ, মার শুরু কর। জল্লাদের গায়ে যত জোর ছিল তত জোরসে মার শুরু করলেন। ওয়াহেদ ইসনানে সালাসা, 3টা বেতের বাড়ি দেওয়ার পর হযরত ওমর জল্লাদকে একটা থাপ্পড় মেরে দূরে পালাই দিলেন, আর বললেন, তুই কি চাবুক মারস না চাকরি বাসাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, গায়ে যত জোর ছিল তত জোরসে মেরেছে। আসলে ওমরের মাইরটা পছন্দ হয় নাই। হযরত ওমর বললেন, তোর হিসাবে মাইর হইছে 3টা, আমার হিসাবে হইছে একটা।
আমার হাতে চাবুক দিয়ে আমি মার শুরু করব। হযরত ওমর চাবুক নিয়ে মার শুরু করলেন। হযরত ওমর ছিলেন শক্তিশালী পুরুষ, ওনার হাতের চাবুকের বাড়ি যে খাইছে টের পাইছে কেমন মজা। হযরত ওমর চাবুকের বাড়ি মারতে লাগলেন। ইসনাইনে সালাসা আরবা খামসা, এক একটা চাবুকের বাড়ি দেয়। আর ছেলেটা চিৎকার করে বলে, আব্বা জান তুমি আমাকে ছেড়ে দাও, আর জীবনে মদও খাবো না, নাবিজও খাবো না। হযরত ওমরের পাষাণ হৃদয় তখনও নরম হয় না। এক একটা চাবুকের বাড়ি দেয়, চামড়াগুলো ফেটে রক্তগুলো বের হয়ে মসজিদের বারান্দার সাথে লাগে। তারপরে ওমরের পাষাণ হৃদয় নরম হয় না। মারতে লাগলেন। 20টা বাড়ি দেওয়ার পর আবু শাহমা বেহুশ। এরপরে হযরত ওমর বললেন, তাড়াতাড়ি বেয়াদবটারে মাথার মধ্যে পানি দিয়ে হুশ করার পরে ওমর বললেন, আবার 21 নাম্বার থেকে মার শুরু করলেন। মারতে লাগলেন। 30টা চাবুকের বাড়ি দেওয়ার পর হযরত ওমরের স্ত্রী এসে ডাক দিয়া বললেন, ওমর আমি তোমার পা ধরে বলি, আমার সন্তানটারে এভাবে শেষ করে দিও না রে ওমর। 80টা বেত মারার কথা মেরেছো, 30টা বাকি আছে আরো 50টা। আমি এক একটা বাড়ির বিনিময়ে এক একটা উট আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিব রে ওমর। তারপরও আমার কলিজার টুকরা সন্তানটারে মেরে ফেলো না রে ওমর। হযরত ওমর বললেন, আবু শাহমার মা সরে যাও, এটা আল্লাহর আইন। শুধু 50টা উট কেন, গোটা দুনিয়াটাকেও তো যদি তুমি আমার হাতে এনে দাও, এরপরেও 80টা বাড়ির থেকে একটা বাড়িও আমি কম দিতে পারবো না। হযরত ওমর মারতে লাগলেন। 50টা বাড়ি দেওয়ার পর আবু শাহমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলো। হযরত ওমর বললেন, তাড়াতাড়ি গোসল দে, জানাজা দে, কবর দেওয়ার পর আবার কবরের উপর মারতে শুরু করলেন। 51 থেকে শুরু করলেন। 80টা বেদ পূর্ণ করার পর আল্লাহকে ডাক দিয়া বললেন, হে মালিক, আদরের সন্তানটাকে পিটাইয়া মাইরা ফালাইছি মদ খাওয়ার অপরাধে। আয় আল্লাহ, তুমি আমারে কিয়ামতের ময়দানে জালেম বাদশাদের কাতারে দাঁড় করাইতে পারবা না। এজন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান। প্রেসিডেন্টের পুলার জন্য 10 গুণ মাফ, রিকশাওয়ালার ছেলে অন্যায় করলে ধৈরা মায়ের না, ইসলাম বলে আইন সবার জন্য সমান। ইসলাম বলে চুরি করলে হাত কেটে দাও, আল্লাহর আইন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর আর চোরনির হাত কেটে দাও, সমাজটা সুন্দর হয়ে যাবে। আলু চোর, ডিম চোর, লাউ চোর, কলা চোর, এদের আবার হাত কাটা যাবে না। হাত কাটতে হবে বড় বড় চোরদের। পেটে খাবার আছে, গায়ে জামা আছে, এরপরও গোটা দেশটারে খেয়ে ফেলতেছে। রাস্তার টাকা মেরে দেয়, ব্রিজ মেরে দেয়, এতিমের টাকা মেরে দেয়, গরিবদের টাকা মেরে দেয়। 1000 কোটি টাকা বাইরে পাচার করে ঘুষ খাইতে খাইতে পেটটারে গন্ডারের পেটের মতো মোড়া বানাইছে। এগুলোর হাত আগে কাটা লাগবে। নবীজির জামানায় বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, এখন যদি নবী চুরির বিচার কার্যকর করে যদি ওই মাইয়ার হাত কেটে দেয়, তাহলে মদিনাতে ঝামেলা হবে, মদিনায় মারামারি হবে। সব সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি এই মহিলার হাত কেটে দিয়েন না। এই মহিলার হাত কাটলে মদিনায় ঝামেলা হবে, মারামারি হবে। বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বড় ধনাঢ্য মহিলা। ও নবী, ওই মাইয়ার হাত আপনি কেটে দিয়েন না। আল্লাহর নবী বললেন, রে ওসামা, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহর বিধানের উপরে তুমি নাক গলাও। এরে ওসামা, এই আইনটা তো আমি নাজিল করি নাই, আরশের উপর থেকে আমার আল্লাহ নাজিল করেছে। কোন বানু মাখজুমিয়া গোত্রের নারী চুরিতে ধরা পড়ছে দূরের কথা, আজকে আমার আদরের টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, লাউকানা ফাতেমা তু বিনতে মুহাম্মদ সারাকত ইয়াদাহা সারাকত লাকত আয়াদ মুহাম্মাদুন ইয়াদাহা। আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, আমি নবী ফাতেমার হাত কাটতে এক মুহূর্ত দেরি করব না। এজন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান, কারোর জন্য কম বেশি করা যাবে না। এরে নবীর উম্মতের দল, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর আর চোরনির হাত কেটে দাও, সমাজটা সুন্দর হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, কে সেই উমর
আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হচ্ছে উমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, মুখের আগে হাত চলতো। ইসলামের ব্যাপারে সামান্য ত্রুটি পর্যন্ত তিনি মেনে নিতেন না। কে সেই উমর? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, ন্যায়পরায়ণ শাসক ওই উমর। ওই উমর যখন কবরে চলে গেলেন ইন্তেকালের পর, এক সাহাবী উমরকে স্বপ্ন দেখলেন, ডাক দিয়া বললেন, মা বিকাইয়া উমর, হে উমর, কবর তোমার সাথে কি রূপাচরণ করে? হযরত উমর বললেন, আজকে 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমার রাষ্ট্রের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে পারি নাই। কে সেই উমর? নবীর আদর্শ গ্রহণ করার কারণে উমর তো দামি হয়ে গেল, শয়তান পর্যন্ত উমরকে ভয় পায়। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, নবীর আদর্শ গ্রহণ করার কারণে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অবশ্যই রহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এরা আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শ এত সুন্দর। এরে নবীর উম্মতের দল, আসমানের নিচে জমিনের উপরে যদি একজন সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হতে চাও, আদর্শবান মানুষ হতে চাও, আমার নবীর আদর্শ সারা সম্ভব না। এরে আল্লাহর গোলাম, যে নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই, যে নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যে নবীর আদর্শের মধ্যে কোনো ওয়াদার কোনো খেলাপ নাই, যে নবীর আদর্শের মধ্যে আমানতের কোনো খেয়ানত নাই, যে নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যে নবীর আদর্শের মধ্যে কোনো গালাগালি নাই, আমার নবীর আদর্শ এত সুন্দর। এরে আল্লাহর গোলাম, আমার নবীর ইন্তেকালের 1500 বছর পরেও তাকায় দেখো, আমার নবীরে দেখতে পারে নাই, আমার নবীরে না দেখতে পাইরাও নবীর আদর্শ দেখে দেখে কত বিধর্মী বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন, আখিরা মুদবুয়াদ ফখরুল আউয়ালিন। এরে আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই। আমার নবীর আদর্শের মধ্যেই রয়েছে উম্মতের জন্য কল্যাণ। বিজ্ঞানীরা বলতেছে, নবী উম্মতের জন্য যে কথাগুলো বলেছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, সবগুলো উম্মতের কল্যাণের জন্য বলেছেন। মেসওয়াকের কথা বলেছেন, উম্মতের কল্যাণের জন্য বলেছেন। যা বলেছেন সব উম্মতের কল্যাণের জন্য বলেছেন। এরে নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শকে গ্রহণ করে নাও। পৃথিবীর জমিনে যত আদর্শ আমরা দেখলাম, যত মানুষের নিজস্ব তৈরি করা আদর্শ দেখলাম, সব আদর্শ নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পবিত্র। আমার নবীর আদর্শ এত সুন্দর। কেমন আমার মায়ের নবীর আদর্শ? সিলমান কাতাকা ওয়া আফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। আল্লাহর নবী বলেন, রে উম্মত, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও, কেউ যদি তোমাকে গালি দেয় তুমি তাকে পাল্টা গালাগালি করিও না। আমার নবীর আদর্শ কেমন? অথচ আমার নবীকে কেউ গালি দিলে আমার নবী তাকে মাফ করে দিতেন। আমার নবীর উপরে যদি কেউ জুলুম করত, আমার নবী তাকে মাফ করে দিতেন। কত বেঈমান বিধর্মীরা আমার নবীর উপরে কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, এরপরও তো আমার নবী কিছু বলেন নাই, গালাগালি করেন নাই। কত বেঈমানের বাচ্চারা আমার নবীকে গালি দিয়েছে, রাস্তায় রাস্তায় আমার নবীর গলার মধ্যে রুমাল লাগায় টান দিয়ে দিল, আমার নবীর জিহ্বা মোবারক বের হয়ে গেল, ঘাম ঝরতেছে। বেঈমান, আমার নবীর গলা থেকে রুমালটা ছেড়ে দেওয়া মাত্র আমার নবী ওই বেঈমানের হাতের সাথে হাত মিলাইয়া মুস্কি হেসে দিলেন। শুধু তাই না, কত বেঈমান আমার নবীকে গালি দিয়েছে, এরপরও তো আমার নবী গালি দেন নাই। এক ইহুদি বেঈমান আমার নবীকে গালি দেয়,
এমন গালাগালি শুরু করলো, আমার নবী গালি দেয় না, মুস্কি মুস্কি হাসতেছেন। পাশে দাঁড়ায় আছেন হযরত আবু বকর। আবু বকর গালি সহ্য করতে না পারিয়া, কারণ আমার নবীকে বেঈমান গালি দেয়, আমি আবু বকর কিভাবে সহ্য করব? আবু বকর গালির জবাব দিয়ে দিলেন। বেঈমানের গালির জবাব দেওয়ার সাথে সাথে আমার নবীর মনটা বেজার হয়ে গেল। আবু বকর ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত যেই বেঈমান আপনাকে গালি দিতেছিল আপনি হাসতেছিলেন, আর এখন আমি আবু বকর গালির জবাব দেওয়া মাত্র আপনার মনটা মলিন হয়ে গেল। ও নবী, বুঝলাম না। নবী ডাক দিয়া বললেন, রে আবু বকর, এতক্ষণ পর্যন্ত যেই বেঈমান আমি নবীকে গালি দিতেছিল, আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমাদের পক্ষ হইয়া গালির জবাব দিতেছিল। যখনই তুমি বিচারটা নিজ হাতে নিয়ে নিলাম, তখনই রহমতের ফেরেশতা চলে গেল, মনটা বেজার হয়ে গেল। এর নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শ কত সুন্দর, কত বেঈমানের বাচ্চারা আমার নবীকে গালি দিয়েছে, আমার নবী পাল্টা গালি দেন নাই। কত বেঈমানেরা আমার নবীর উপর জুলুম করেছে, আমার নবী তাকে কোনো কিছু বলেন নাই, আমার নবী তাকে গালি পর্যন্ত দেন নাই, বরং ভালো ব্যবহার তাকে উপহার দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এর উম্মত, সিলমান কথা কাওয়াফাম্মান জালামাক, আত্মীয়তার বন্ধনটারে মজবুত করে দাও, আত্মীয়তার বন্ধনটারে ছিন্ন করিয়ে দিও না। আত্মীয়তার বন্ধনের এত দাম, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়াউন, যারা আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে দেয় না, যারা ছিন্ন করে দেয়, তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর নবী আত্মীয়তার বন্ধনটাকে বড় মজবুত করে দিতেন, আত্মীয়তার বন্ধনটাকে বড় মজবুত করে দিতেন, ছিন্ন করতেন না। যদি ভাই ভাই ঝগড়া হয়, আমার নবী মিলিয়ে দিতেন। আমাদের মধ্যে অনেকে আছে, ঝগড়া লাগলে আর ঝগড়া লাগায় দেয়, যেখানে পানি ঢালার দরকার ওইখানে তেল দেয়। আল্লাহর নবী বলেন, না না, ঝগড়া লাগলে মিলিয়ে দাও। আমার নবী ঝগড়া লাগলে মিলিয়ে দিতেন, ভাই ভাই ঝগড়া হলে মিলিয়ে দিতেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে আমার নবী মিলিয়ে দিতেন। শুধু তাই না, আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনার জমিনে হিজরত করলেন, মদিনায় গিয়া দেখলেন দুইটা গোত্রের মধ্যে মারামারি, 120 বছর পর্যন্ত মারামারি। এই মারামারি কেউ বন্ধ করতে পারে না। আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে ওই মারামারি বন্ধ করে দিলেন, তাদেরকে মিলিয়ে দিলেন। এর নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শ কত সুন্দর, যেই নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই। এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। আজকে যুবকেরা ওই নবীর আদর্শকে গ্রহণ করে না, নায়ক নায়িকাদেরকে আদর্শ বানায়, বিধর্মীদেরকে আদর্শ বানায় বানায় চলতেছে। আল্লাহর গজব কেন আসবে না রে উম্মত? এর নবীর উম্মত, আমার নবীর আদর্শকে গ্রহণ করে নাও। এর যুবক, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? তাকায় দেখো, এমন কোনো দিন নাই যে মানুষের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই যে মানুষ মরে না। তুমি একটু বালিশের সাথে মাথারা লাগায় চিন্তা করো, তুমি আর দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবা? তোমার সমান কত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, তুমি আর কয়দিন বাঁচবা? অতএব আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করে নাও। আল্লাহকে বলো, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত নামাজ ছেড়ে দিয়েছি। আয় আল্লাহ, এখন থেকে ওয়াদা করলাম আর কখনো নামাজ ছাড়বো না, নবীর সুন্নতকে ছেড়ে দিব না, নবীর আদর্শ অনুযায়ী চলবো, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না, মা বাবার সাথে ভালো ব্যবহার করব এবং কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো।